প্রিয় ভাই সব, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা রাব্বুল আলামিন বলেন 6 নম্বর রুকুর 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন আল্লাহর বান্দা কারা, রহমতের বান্দা কারা। রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা বিনয়ের সাথে, নম্রতা ভদ্রতার সাথে জমিনে চলাফেরা করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? নরম মানুষ হবে, ভদ্র মানুষ হবে, বিনয়ের মানুষ হবে। কিন্তু আমার দেশে বর্তমান, আমাকে হুজুর যতই বলেন না কেন, আমরা কিন্তু বিনয়ী মানুষ হতে পারি নাই। আমরা এত কঠোর মানুষ, এত কঠোর মানুষ আর আমাদের মতো আর নাই। কথা কয় না ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন আল্লাহর যারা বান্দা হবে ওয়াইবাদুর রহমান, রহমান আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, তারা নম্র ভদ্রতার সাথে চলবে। আর যখন আবেদ মূর্খ মানুষের সাথে কথা বলবে, আল্লাহ বলেন ক্বালু সালামা, শান্তিপ্রিয় হয়ে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলতে চায় না আমার ভাইয়েরা? বিনয়ের সাথে কথা বলবেন। যাদের জ্ঞান কম তাদের সাথে কোনো তর্ক করবে না। আবেদ মূর্খ মানুষ যারা, কোরআনের জ্ঞান নাই, তাদের সাথে তর্ক করাও জায়েজ নাই। কথা কয় না ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন বান্দারে, আমার রহমানের বান্দা তো তারাই যারা বিনয়ের সাথে চলবে। সুতরাং আপনি আল্লাহর রহমতের বান্দা যদি হতে চান, আপনাকে বিনয়ের সাথে দুনিয়াতে চলা লাগবে। ঠিক কি না? এটা কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? আমার ভাইরা, এখন রহমানের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রহমান তিনি কে? রহমান হোসেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন দা রহমান, দা রহমান, দা ওয়াল মার্সিফুল, দা ভেরি মার্সিফুল। আল্লাহ হোসেন রহমান। আল্লাহর মতো দয়ালু আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহর মতো দয়ালু, এত মহব্বতে দয়ালু আর পৃথিবীতে কেউ নাই। সবার চাইতে দয়ালু হোসেন আমার আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান। রহমানের দয়া একটা দয়া না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ 100 দয়াকে 100 ভাগ করেছেন। ও আমার বন্ধুগণ, 100 ভাগ করে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রেখেছেন। আর এক টুকরা কেবলমাত্র ভালোবাসা দয়া আল্লাহ গোটা পৃথিবী সব মাখলুকাতের ভিতরে ছেড়ে দিয়েছেন। এই এক টুকরা ভালোবাসা পেয়ে মা তার সন্তান ভুলে না, একটা মুরগি তার বাচ্চারে ভুলে না, গাভী তার সন্তানরে ভুলে না। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ এই জন্য বলেছেন বান্দারে আমি রহমান, আর আমার নাম একটা নাম রহমান। আমার নাম রহমান দিয়েছি। আবার কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম রয়েছে রহমান। আছে না নাই? সূরা আর রহমান আছে না নাই? দয়ার সূরা। কি দয়ার সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও বান্দা, আমি রহমান, আমার মতো রহমান আর কেউ নাই। আর কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম দিয়েছি রহমান। আর রহমান আল্লাহ বলতেছেন আমি শিক্ষা দিয়েছি কোরআন, আর আমি মানুষ সৃষ্টি করেছি, আর দেখেছি মানুষের জন্য বয়ান দিয়েছি, কথা বলার ভাবমূর্তি তৈরি করেছি। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম হলো রহমান। আল্লাহর 99টা নাম রয়েছে। কয়টি নাম রয়েছে? আসতে বলেন কেন কয়টা? নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর এই 99টা নাম মুখস্থ করলো আর সেই নামের মর্যাদা অনুযায়ী কাজ করলো, রাসূল বলেছেন তার জন্য আল্লাহর জান্নাতের 8টা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহর নামের ভিতরে। 99টা নামের ভিতরে সব নামগুলো সুন্দর সুন্দর নাম আল্লাহ রেখেছেন। আল্লাহর নামের মনে কোনো ভেজাল নাম নাই। আল্লাহ বলেন লাহুল আসমাউল
হুসনা। আমার সমস্ত নামগুলো সুন্দর সুন্দর নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বান্দারে আল্লাহর নামের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন আমার নাম সুন্দর, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আজিজ, ইয়া গাফফার। এত সুন্দর সুন্দর নাম আল্লাহ রেখেছে। কিন্তু আমার দেশের মুসলমানেরা ছেলের নাম রাখে নান্টু আর ঠান্টু আর বল্টু। আছে না নাই? আছে না নাই? নান্টু ঠান্টু আর বল্টু, এইরকম নাম কোনো নামে অর্থ নাই। আল্লাহর নামের সাথে বান্দার নাম রাখতে হবে, সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলে করে নাম রাখতে হবে, রাসূলের নামের সাথে নাম রেখে মিল করে, নবী রাসূলদের নামের সাথে নাম রেখে মিল করে নাম রাখতে হবে। কারণ এই নামের উসিলায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে পারে। জোরে বলুন ঠিক কি না? এজন্য সুন্দর নাম রাখা দরকার আছে না নাই? আমি কি আমার গলায় বসে গেল না কোরআনে মাহফিলের আওয়াজই কম হচ্ছে? শুনতেছেন আপনারা? ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার নাম রহমান, আমার নাম সুন্দর সুন্দর নাম, এত সুন্দর সুন্দর নাম আমি রেখেছি। আমার নাম ধরে যে নামে ডাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নামে তোমারে ডাকার সাড়া দিব। সুবহানাল্লাহ বলতেছ না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামে ডাক সাড়া দিলে কেমন রহমান। রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমি তো সেই রহমান, আমি তো সেই রহমান। রাব্বুল আলামিন বলতেছেন, কেমনে তোমরা আমারে অস্বীকার করো, আমাকে কেমনে অস্বীকার করো? অথচ তোমরা ছিলে পানহীন, তোমাদের কোনো পান ছিল না, জীবন ছিল না, আত্মা ছিল না। আমি আল্লাহ তোমাদের পান দান করেছি। আমাদের জীবন দান করেছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমাকে জীবন দান করলাম। সূরা মুলুকের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছে, বান্দারে আমি তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, মওত দিলাম। কেন দিলাম? বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য। রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই রহমান, কেমনে তোমরা আমাকে অস্বীকার করবা? বান্দা আমি তোমাদের জান ছিল না, প্রাণ ছিল না, আমি তোমাদের জান দান করলাম, প্রাণ দান করলাম। আল্লাহ বলতেছে, সুম্মা ইউমীতুকুম, আবার জীবন দিয়ে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ এই জীবনটাকে আবার ছিনায় নিব মৃত্যুর মাধ্যমে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু আছে না নাই? আছে না নাই? প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কি না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ পাক বলেন, এমন কি আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে আল্লাহর জন্য মৃত্যুবরণ করতে হবে। এমন কি যে ব্যক্তি, আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে কোন বান্দা যদি পালানোর জন্য সীসা ডালা পাচিরের ভিতর অবস্থান করে, সেখানেও আমার আল্লাহর মউত, মালাকুল মউত আজরাইল আপনার আমার সাথে মোলাকাত করবেই। ঠিক কি না? মৃত্যু আসবেই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না। প্রিয় ভাই সব, তাই আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদের মৃত্যু দেব। কারণ আমি দুটো জিনিস সৃষ্টি করেছি, একটা হলো হায়াত আর একটা হলো মৃত্যু। আর আগে মৃত্যুটারে বানাইছি, সৃষ্টি করেছি, এরপরে হায়াত দিয়েছি। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলে আমি সৃষ্টি করেছি আগে মউত। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এবং হায়াতকে পরে সৃষ্টি করেছি। আর হায়াতের গলার ভিতরে মউতের রশি পরাইয়া দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না, পারবেও না। ঠিক কি না? ছোট্টবেলায় আমরা ঘুড়ি বাড়াতাম, ঘুড়ি বাড়ায় আকাশে উড়াইতাম। যখন ঘুড়িটা আকাশে উড়লো, যত ঘুড়ি ভালো উড়ে ততই সুতা দিতাম। কথা কয় না? যতই সুতা দিতাম, যত সুতা দিতাম ততই উপরে যেত। কিন্তু ঘুড়ি যখন উপরে চলে গেল,
সুতা পেয়ে আনন্দের সাথে উঠতেছে, আর এই দিকে এইরকম করতেছে, এই দিক আর এই দিক। ঘুড়ি বুঝাতে চাই, ও আমার মালিক, আমি তো অনেক দূর এসেছি, আর তোমার হাতে ধরা দিব না, তোমার হাতে আর ধরা দিব না। তিনি বুঝাতে চায় এই দিক একবার, এই দিক একবার, না না তোমার হাতে ধরা দিব না। এবার ঘুড়ির মালিক চিন্তা করছে, যতই ফাল পাড়ো সুতার কাটি তো আমার হাতে। কথা কয় না রে, ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান বুঝাতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মউত সৃষ্টি করে মউতের এই রশিটাকে হায়াতের গলার মধ্যে দিয়েছেন। যেখানেই থাকো ডাঙ্গামা করো, হাঙ্গামা করো, সন্ত্রাস করো, সাদাবাস করো, আল্লাহ রশি ধরে টান দিলে আল্লাহর সামনে যেতে হবে। ঠিক কিনা? সুতরাং সন্ত্রাস, সাদাবাস, লুটতরাজ, জিনা, ব্যভিচার, মানুষ হত্যা করতে পারবা না। চিল্লা কোন ঠিক কিনা? আমার দেশে সন্ত্রাস, সাদাবাস, মানুষ হত্যা ওজনে কম দেওয়া আছে না নাই? জোরে বলে আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হয়ে যাবে। এ কথা কি আল্লাহ বলেছেন? ডাইরেক্ট বলেছেন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই সব, ওজনে কম দেয় কোন জাতি? কেবলমাত্র জবাবে আসবে আমরাই, ঠিক কি না? ওজনে খাদ্যে ভেজাল দেয় কোন জাতি? মুসলমান। মিথ্যা কথা সবচেয়ে বেশি কয় কোন জাতি? মুসলমান। এত মিথ্যা কথা আমরা কই যা শয়তানেও কয় না। কথা কয় না রে, এত মিথ্যা কথা আমরা বলি। আমার ভাইয়েরা, জন্মের মতো পরের হক নষ্ট করে পেটটারে ভরল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বুতুনিহিম নার, পরের হক যদি নষ্ট করে পেটের ভিতরে দাও, তুমি পেটের ভিতরে মাল ঢুকাও না, জাহান্নামের আগুন ঢুকাও। ভাইয়ের আমার, আজ আমার দেশের লক্ষ্য করুন, সরকারি পার্লামেন্ট থেকে যত মাল সামান আসে, আমাদের দেশের অনেক নেতা আছে গরিব দুঃখীরে দেয় না। যদিও বা দেয়, যদি 15 কেজি আসে 10 কেজি দেয়, আর 5 কেজি ওর পেটের মধ্যে ঢুকায়। কথা কয় না, কথা কয় না। আমি বানিয়ে বলছি না, সত্য বলছি। সত্য কথা আমাকে বলা লাগবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। সত্য কথা যারা বলে না তারা বুবা শয়তান। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরা কত নেতা দেখলাম, আল্লাহর কসম, গরিব দুঃখী মানুষ। এতিম হলো 2 প্রকার। এতিম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মা বাপ হারা সন্তান এতিম, মায়ের আর বাপের এতিম। আর এই দেশে যারা গরিব মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, সংসার চলে না, এরা হলো রাষ্ট্রের কাছে এতিম। কথা কয় না? রাষ্ট্রীয় কোষাগার থেকে যে মাল সামান আসে, একটা চাউল যখন আসলো, ওই চাউলের একটা দানা যদি অন্যায় করে যদি আপনি আপনার বাড়িতে নিয়ে যান, কিয়ামতের ময়দানে ওই চাউলের হিসাব যতক্ষণ না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওইখান থেকে এক কদম উঠতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রিয় ভাই সব, এটার নাম বিচার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হবেন বিচারক, আর আমরা বা আসামি। ঠিক কি না? আমরা বা আসামি, আর আল্লাহ হচ্ছে বিচারক। আল্লাহ বলছেন, ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন সব বিচারের এখতিয়ার থাকবে আমার কাছে। কোনো নেতাগিরি চলবো না, কোনো সাদাবাজি চলবো না, টাকা চলবো না, কিচ্ছু চলবো না। সেদিন চলবে একমাত্র আল্লাহর আইন। জোরে বলুন, ঠিক কিনা? কথাটা আমার না আল্লাহর? জোরে বলা লাগবে, আল্লাহর না আমার? আল্লাহ বলছেন, মা আগনা আন্নি মালিয়া, কোনো টাকা পয়সা ঘুষ চলবো না। আজ বাংলাদেশে কোনো মানুষ যদি সাদাবাজ কইরা, অথবা কোনো মানুষ খুন কইরা, অথবা চুরি করিয়া ধরা পড়লো, মনে করেন আমার নাটোরে একজন চুরি করছে, ধরা পড়ছে। ধরা পড়ার পরে এই লোকটিকে যখন পুলিশ ধরলো, মাল সামানা সহ ধরলো, এবার আমার দেশের কিছু নেতা আছে, পুলিশের কাছে ফোন দেয়, আর পুলিশরা বলে, যখন পুলিশ তারা ধরলো, কেমনে ধরছেন? কয় মাল সামানা সহ ধরছি। তাই তখন নেতা বলে, ফোন দিয়ে পুলিশের কাছে ফোন দেয়, ডিএজির কাছে ফোন দিয়ে বলে, মাল সামানা ধরছো, মাল সহ সাইডে দাও। কথা কয় না, ঠিক কিনা? আসে না নাই? ক্ষমতার পাওয়ারের কারণে সব সাইডা দিল। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে দুনিয়ায় ঘুষ চললো, মানুষের সুপারিশ চললো, কিন্তু মা আগনা আন্নি মালিয়া, কিয়ামতের দিন কোনো টাকা পয়সা ঘুষ চলবো না। ক্ষমতার এখতিয়ার থাকবে সেদিন কার? আওয়াজ দিয়া বলেন, কার? প্রিয় ভাই সব, আমরা ক্ষমতার দাপট দেখাই, বংশের মর্যাদার গৌরব দেখায়, টাকা পয়সার অহংকার দেখায়, কিন্তু আল্লাহ পাক বলতেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, কোনো ক্ষমতা সেদিন টিকবে না। সব ক্ষমতা থাকবে সেদিন কার? জোরে বলুন, কার? আল্লাহু ইখদি বিল হক। আল্লাহ বলছেন, বিচার হবে শ্রেষ্ঠ বিচার, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার। দেখবেন আমার দেশের যেখানে বিচারালয় আছে, প্রত্যেকটি বিচারালয়ের মাথার উপর দাড়িপাল্লা আছে।
আছে না নাই? দাড়িপাল্লা কেন? এই দাড়িপাল্লা বিচারের মাঝখানে কেন? যারা এখানে আসবে ন্যায় ইনসাফের প্রতীক হলো দাড়িপাল্লা। এখানে যারা আসবে তারা ন্যায় বিচার পাবে, এই জন্য বিচারের মাথার উপরে থাকে দাড়িপাল্লা। কথা কয় না ঠিক না বেটি? প্রিয় ভাই সব, আল্লাহ এই দাড়িপাল্লা এমনি দেন নাই। আল্লাহ বলছেন ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। সুবহানাল্লাহ বুঝি বলতে চায় না। আল্লাহ বলছে বান্দা 7টা আসমান বানাইছি আর তৈরি করেছি মানদণ্ড, তার মানে দাড়িপাল্লা। আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে করে কেউ সীমা লঙ্ঘন করতে না পারে। আর বলেছি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, খবরদার তোমরা ওজনে ন্যায্য মাপ প্রতিষ্ঠা করো, ওজনে কম দিও না, ওজনে কম দিও না। যারা ওজনে কম দেয় আল্লাহর কোরআন মানলো না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা ওজনে কম দিল তারা মুসলমান না, তারা কাফির। কথা কয় না রে, ঠিক কিনা? আছে না নাই? ওজনে কম দেওয়া মানুষ আছে। প্রিয় ভাই সব, বর্তমান সমাজে 15 টাকা কেজি চাল সরকারি গোডাউন থেকে দেওয়া হয়। আপনাদের বগুড়ে আছে নাকি? গরিব মানুষের দেওয়া হয়। এই 15 টাকা কেজি চাল গোডাউন থেকে সরকার দিল, কিন্তু এই 15 টাকা কেজি চাউল দিতে চাউলের কার্ড করতে 5,000 টাকা লাগে। আছে না নাই? কারা নিল? আমার মতো ডাকাতেরা নিল, কলমের খোসা দিয়া। আল্লাহর কসম, এটা সরকারি মাল থেকে আপনাকে টাকা দেওয়ার জন্য আসেন নাই। সরকার গরিবদেরকে সাহায্য করেছেন, এতিমদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যাতে করে রাষ্ট্রের মানুষ দুঃখী কষ্টে না থাকে, এই জন্য সাহায্য করেছেন। আর ওই একটা কার্ড বানাইতে 5,000 টাকা নিল, যে ওইটা মানুষ না, বালহুম আদাল, কুকুরে চাইতেও খারাপ। চিল্লা এখন ঠিক কিনা? এই টাকা যারা খালো কুত্তার পায়খানা খায়, কুত্তার পায়খানা খাওয়া যেমন এই টাকা খাওয়া তেমন। প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে এগুলো করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর রহমান আপনারা কত দান করছে, ইংরেজি বলা হয় টু দি ব্যাকবোন, হাড়ে হাড়ের মধ্যে আপনারা জুড়াই দিয়েছে। আপনার হাত এরকম ঘুরাতে পারতেন না। একটা পাও ভেঙে গেলে, এক্সিডেন্টে পাও ভেঙে গেলে আপনি হসপিটালে যাবেন, যায়া লোহার পাও লাগাই দিবে, আর আপনি বসতেও পারবেন না, ঠিক মতো দাঁড়াইতেও পারবেন না, আপনি হয়ে গেছেন ন্যাংরা, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা আপনার পা হাতের মধ্যে যে টু দি ব্যাকবোন কি করে দিল, যেদিক করবেন সেদিকেই করবে। এরকম বাবার, ডাক্তারের বাবার ক্ষমতা নেই, এই নিয়ামত আপনার দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার রব আপনার দিয়েছে, আপনার এই হাত দিয়ে এমনি দেন নাই। আল্লাহ বলেছেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে আল্লাহর কাজ করার জন্য। আপনার এই হাত দিয়া অন্যের কাজ করার জন্য পাঠান নাই, এই হাত দিয়ে আল্লাহর কাজ করার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার এই চোখ দিয়া দেখতে হলে আল্লাহর জন্য দেখতে হবে। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আল্লাহর কোন অনুগ্রহকে উভয় তোমরা অস্বীকার করতেছো, কোন অনুগ্রহকে অস্বীকার করো। প্রিয় ভাই সব, সব আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুতরাং হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে এই পৃথিবীতে আমার বান্দার জন্য যা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বানাইছি আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে সবগুলো বানালাম আমি আল্লাহ। তোমার জান ছিল না, জান দিলাম, মৃত্যু দেব, আবার তোমাকে সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব। রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, কবর থেকে জীবিত করে আবার আমার সামনে তোমাকে হাজির করব। কবরের ভিতর থেকে বান্দারে আল্লাহ উঠাবেন। রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, ও বান্দা তুমি কি গবেষণা করো না, চিন্তা করো না, একথা কি তুমি বিশ্বাস করো না তোমাকে এই কবর থেকে আবার উঠানো হবে? আফালা আফালা ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ বলতেছে বান্দা কবরের মাটি যখন দুই দিক ফেটে যাবে, পুরা এরকম 100 বছর যদি কবরে থাকেন, 100 কোটি বছর যদি কবরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার মাত্রই পুরা মানুষটা এরকম কবর থেকে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়া বলুন কথাটা কার? আওয়াজ দিয়া বলুন কার? সুম্মা, অতঃপর ইলাইহি, ফিরে আসতে হবে, তুরজাউন, যেখান থেকে এসেছিলে সেখানেই তোমাকে ফিরে আসতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে সুতরাং আমার দরবারে ফিরে আসতে হবে, এই জন্য আমি সব বানালাম তোমার জন্য। ও বান্দা কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার চলার জন্য একটা বিছানা লাগতো, জমিন লাগতো চলাফেরার জন্য। রাব্বুল আলামিন বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা। ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, এত বড় বিশাল পৃথিবী, এত বড় বিশাল রাষ্ট্র। শুধু এটুকু না, গোটা পৃথিবীর তুলনায় সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য বিছানা বানায় দিয়েছে। বান্দার ডানে চলবে, বামে চলবে, বান্দার কোনো অসুবিধা নাই। আল্লাহ জমিনটাকে বান্দার জন্য তৈরি করেছেন। আল্লাহু আকবার। বান্দা কোথায় হাঁটবে, কোথায় চলবে, এই দয়া করেছেন কে? ভাইয়ের আমার, রাব্বুল আলামিন এরপরে বলেছেন আমি তোমার জন্য বানালাম। বান্দারে খুব খারাপ লাগতেছে নাকি, কষ্ট লাগতেছে নাকি? প্রিয় ভাই সব, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদেরকে শোনানোর জন্য বলছি, কারণ ওইখানে লেখা হয়েছে তাফসির মাহফিল অথবা ইসালে সোয়াব মাহফিল লেখা হয়েছে। তাফসির মানে হলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে ব্যাখ্যা করা, এই জন্য কোরআন দিয়েই কথা বলা লাগবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? আশেপাশে অনেক কথা পেটের মধ্যে আছে যা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা শুই না কোনো লাভ নাই, শুনতে হবে আল্লাহর টাটকা কোরআনে কারীম। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী, আপনি যখন কথা বলবেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি যখন জাতির সামনে কথা বলবেন আমার এই টাটকা কোরআন দিয়ে কথা বলবেন। কোরআন দিয়ে যদি কথা বলেন যারা মুমিন তাদের অবশ্যই কাজে লাগবে। সুবহানাল্লাহ। মোমেন যারা তাদের কাজে লাগবে। প্রিয় ভাই সব, এখন এই মাহফিলের মধ্যে যারা রয়েছেন, যারা আসতেছেন, যারা আসবেন, প্রিয় ভাই সব, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর মেহমান। কথা কয় না, কার মেহমান? আল্লাহর মেহমান। এই বাজারে যারা, এই যে নাগরদোলা তৈরি করা হয়েছে, কোরআনের মাহফিল নাগরদোলা বসতে দেওয়াই ঠিক না। কথা কয় না, এটা কোরআনের মাহফিল। কিসের বাজার? নাগরদোলা দেওয়া হয়েছে, ওখানে অনেক মানুষ হয়েছে, আর ওই নাগরদোলায় নারী পুরুষ মিলাই নাগরদোলায় খেলা হচ্ছে। এটা জেনায় পরিণত হচ্ছে। কথা কয় না, ঠিক না? এটা বাস্তব জেনা। শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জেনা করলেই, কামবাব করলেই জেনা হয় না। চোখের দৃষ্টি যতবার পড়বে ততবার মানুষের জেনা লেখা হবে। প্রিয় ভাই সব, এগুলো করা ঠিক হয়নি। তারপরে আমি বিনয়ের সাথে বলবো, করে ফেলছেন যখন, যারা ওইদিকে আসেন মেহরবানি করে কোরআনের মাহফিলে আসুন। কারণ আপনি কয়দিন বাঁচবেন এই গ্যারান্টি আপনার নাই। কবি বলেছেন এই জন্য, 1 সেকেন্ডের নাই রে ভরসা, তোমার মনে কত আশা, সব সারিয়া খালি হাতে একদিন হবে রওনা। কখন আমি চলে যাব কিচ্ছু নিতে পারবো না, কারণ কাফনের কোনো পকেট নাই। কথা কয় না, ঠিক কি না? কিচ্ছু নিতে পারবো না। সব কিছু করতে হবে আমার এই কলবের ভিতরে, সব তৈরি করতে হবে এখানে ইমানদার হয়ে কলবের ভিতরে তৈরি করতে হবে। এবং এইটা পরিপূর্ণ করে যদি আপনি যাইতে পারেন, কবরে শান্তি, মিজানে শান্তি, হাসরে শান্তি, ফুলসিরাতে শান্তি। যখন আপনাকে ডানাতে আমলনামা, বামাতে আমলনামা দেওয়া হবে, ঠাস করে ডানাতে আমলনামা চলে আসবে আমলের কারণে, ইমানের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য দরকার আছে না নাই? ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন বান্দারে জমিন লাগবে, জমিনের ব্যবস্থা আমি করেছি। এই জমিনটা নড়াচড়া করতে পারে। রাব্বুল আলামিন মাঝে মাঝে নড়াচড়া করে দেখায়। ভূমিকম্প আসে না নাই? রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একটি দিন আসবে, এমন একটা সময় আসবে, ধাক্কার পরে ধাক্কা আসবে, ধাক্কার পরে ধাক্কা আসবে, চতুর্দিক দিয়ে ধাক্কা, কাঁচের বাসনের মতো সব ভাঙা টুকরা হয়ে যাবে। রাব্বুল আলামিন বলেন যতদিন পর্যন্ত আমার হুকুম না আসবে ততক্ষণ পৃথিবী ধ্বংস হবে না। তবে শুনে রাখো মুসলমানেরা, এই জমিনটা নড়াচড়া করতে পারতো, এই জন্য বান্দার অসুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুবিধার্থে পাহাড়গুলোকে পেরেক বানায় দিয়েছি। পেরেক কাকে বলে? যখন একটা চেয়ার বানানো হলো, প্রিয় ভাই সাবরা আমার, দেখুন না, এই চেয়ার বানানোর পরে পেরেক মারা হয়, পেরেকের ছাদ যেটুকু থাকে সেইটুকু উপরে দেখা যায়, আর নিচের ভিতরে পুরা পেরেকটাই লোহা গড়ে দিয়ে গেড়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়
পাহাড়গুলো যেটুকু উপরে দেখা যায় এইটুকু হলো লোহার পেরেকের যেমন ছাদ, এই ছাদটুকু। আর কত বড় বিশাল পাহাড় জমিনের নিচে আছে এটা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার ভাইয়েরা, চট্টগ্রাম গেলাম। চট্টগ্রাম গিয়ে আমার বন্ধুগণ সেখানে একটি পাহাড়ের উপর উঠতেছিলাম। আর পাহাড়ের উপর উঠার পরে কেবলমাত্র মাঝখানে উঠেছি, এখন অনেক বড় পাহাড়। এই পাহাড়ের থেকে নিচের দিকে তাকালাম, নিচে দেখা যায় না। একটি ছেলে আমাকে বলল, হুজুর আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠেছিলাম, এত বড় পাহাড়, একটা ঢিলা ছেড়ে দিয়েছি ওই পাহাড় থেকে, চট্টগ্রামের পাহাড়। এই পাহাড় থেকে ঢিলা ছেড়ে দিয়ে 10 মিনিট পর কেন ওই ঢিলাটা নিচের মাটিতে পড়েছে। 10টা মিনিট যদি লাগে একটা ঢিলা পড়তে, কত বড় পাহাড়! এরকম একটা নয়, দুইটা, লক্ষ লক্ষ পাহাড় দিয়ে আল্লাহ এই জমিনটাকে স্থলবদ্ধ রেখেছেন। সুবহানাল্লাহ। চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে আপনারা গেছেন? সীতাকুণ্ড পাহাড়, সেই সীতাকুণ্ড পাহাড়ে আমি উঠতেছিলাম, উঠতে পারি নাই। আমার ড্রাইভার, আমার ছেলে সহ উঠতেছিলাম। যুবক, প্রায় 15-16 বছরের যুবক মানুষ, সেই যুবকটা মানুষ এই পাহাড়ে উঠলো, আমি উঠতে পারলাম না, আমার সময় ছিল না। আমি অর্ধেক মাঝপথে যে চলে নিচে নেমে এসেছিলাম। যখন তারা উঠলো, যারা উঠেছেন এবং নেমেছে, আমি বললাম যে ছোট ভাই তোমাদেরকে এই পাহাড়ের চূড়ায় উঠতে কতটা সময় লাগছে? কয় হুজুর প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে আমাদের পাহাড়ের উপরে উঠতে। সুবহানাল্লাহ বলবেন না? নামতে লাগছে 2 ঘন্টার বেশি। আর নামাবো খুব কঠিন, উপরে ওঠা খুব সহজ, কিন্তু নামা কঠিন। যদি একবার পাও স্লিপ করে, ও জন্মের মতো জীবনে হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না? সেই পাহাড়ে উঠতে 2 ঘন্টার মতো সময় লাগে, 2.5 ঘন্টা সময় লাগে উঠতে, আর নামতে লাগে 2 ঘন্টার বেশি। এই পাহাড়টাকে আল্লাহ এমনি বানান নাই। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আউতাদা, এই পাহাড়টাকে তোমাদের জন্য নিরাপত্তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। সুবহানাল্লাহ। এমনি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, এরপরে আমি আল্লাহ রহমান সবকিছু তোমাদের জন্য বানালাম। আদমকে যখন তৈরি করলাম, বাপ নাই মাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তৈরি করলাম শুকনা পোড়া ঠনঠনি মাটির মতো মাটি দিয়া। রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। সলসলিন মানে হলো শুকনা পোড়া ঠনঠনি মাটির মতো মাটি। এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলো, বাবাও নাই মাও নাই। আল্লাহ প্রমাণ করতে চান মা আর বাবা ছাড়াই মানুষ তৈরি করতে পারে তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা নাই মাও নাই, আদম আর হাওয়া হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের পেটের ভিতরে তৈরি করলেন বাবা ছাড়া, শুধু মায়ের পেটের ভিতরে। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই গোটা পৃথিবীর মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমসাল উভয় মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, আল্লাহ বলেন বান্দারে আমি আদমকে বানালাম। আদম বানানোর পরে আদম একা একা চলতেছে জান্নাতের ভিতরে, আমি তাকে রাখলাম। কিন্তু জান্নাতের ভিতরে আদমের মন ভালো না, একা একা মন ভালো না। মনটাকে শান্ত করার জন্য সঙ্গিনী বানালাম। আল্লাহ পাক বলেন ওয়া খালাকুনাকুম আজওয়াজা, সব বানাইলাম জুড়াই জুড়াই। আদমের সঙ্গী হাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো। একা একা পৃথিবী চলতে পারতেন না, মনে শান্তি থাকতো না। আল্লাহ জুড়া বানায়া হাওয়ারে বানায়া আদমের মনের খোরাক দান করেছেন। সুবহানাল্লাহ। যারা বিবাহ করেছেন, যারা এখানে বিবাহ করেছেন, স্ত্রী যদি 4 দিন 5 দিনের জন্য শ্বশুর বাড়ি যায়, আর ওই স্ত্রী ছাড়া একা একা ভাল লাগে না। কথা কয় না, ঠিক কি না? অন্তত যারা এখানে বসে আছেন, আপনাদের ভালো লাগে কি না লাগে না জানি না, তবে আমার ভালো লাগে না। আমার মন হয় যে আমি কি যেন হারায় ফেলছি, কি যেন আমার বাড়িতে নাই, কি যেন অভাব, আমার এরকম অভাব অভাব লাগতেছে। প্রিয় ভাই সব, খাইতে গিয়ে শান্তি নাই, পানি তুলতে গিয়ে শান্তি নাই, গোসল করতে গিয়ে শান্তি নাই, মনে হয় যে কি যেন অভাব। স্ত্রী পাশে দাঁড়ায় সব অভাব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জুড়াই জুড়াই সব বানাইলাম। ও বান্দা, তোমার স্ত্রী যখন তোমার পাশে থাকে, এটা আল্লাহর নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী পাইলেই মন খুশি হয়ে যায়। খুশি করেন কে? আবার জোরে বলুন। আল্লাহ বলেন এই স্ত্রী পাইলাম, কিন্তু তোমার সাথে কোনো যোগাযোগ ছিল না, তুমি তার চিনতে না।
স্ত্রী তোমার চিনত না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সিস্টেম চালু করলাম, আমি আর নিকাহু সুন্নাহ, বিবাহের জন্য রাসূলের সুন্নাহ করে দিলাম, মহরানা দেওয়ার জন্য ধার্য করলাম। আমার ভাইয়েরা, যেই মেয়েটির সাথে কোনো সম্পর্ক ছিল না, এই মেয়েটির প্রতি কোনো ভালোবাসা তোমার ছিল না, শুধু 3 বার বলেছে কবুল আলহামদুলিল্লাহ, বলার কারণে এখন স্বামী আর স্ত্রীকে ভুলতে পারে না, স্ত্রী স্বামীকে ভুলতে পারে না। যারা বুড়া হয়ে গেছে, বুড়ার বুড়িরে ছাড়া বাসে না, ঠিক কিনা? এত মায়া মহব্বত সৃষ্টি করেছে তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। দেখেন না, যুবক যারা আমরা বিয়ে করেছি, মা বাবা সাইডে দেয়, আত্মীয় স্বজন সাইডে দেয়, বউ ছাড়ে না। আছে না নাই? বউ ছাড়ে না, কারণ আল্লাহ তার জন্য একটা নিয়ামত দান করেছে। এই নিয়ামত কেন করলো? বংশ বিস্তার করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দুইটো কাজ আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলবেন, ইচ্ছায় না? আল্লাহ কত দয়ালু, আহা কি দয়ালু, কি দয়া হয়ে গেল। স্ত্রী ছাড়া স্বামী আর চলতে পারেন না, স্বামী স্ত্রী ছাড়া আর চলতে পারেন না, স্ত্রী স্বামী ছাড়া আর চলতে পারেন না। কি যেন অভাব হয়ে গেল আমার বন্ধুগণ। আল্লাহ বলতেছে, বান্দারে এই জন্য জোড়ায় জোড়ায় বানালাম, সহধর্মিনী বানাইলাম। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার নেকের কাজ করবে, সহধর্মী ছাড়া সঙ্গিনী নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সেখানে সঙ্গিনী থাকবে, এটা আল্লাহ প্রমাণ করেছেন, বান্দা সেখানে সঙ্গিনী থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে এই পৃথিবী তুমি সঙ্গিনী ছাড়া চলতে পারতে না, জমিন বানালাম, তোমাকে বানালাম। এরপরে আমি আল্লাহ কি করলাম? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সারাদিন বান্দা পরিশ্রম করবে, আর পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা ঘুমকে বানাইছি শান্তির বাহন। বান্দা সারাদিন কাম করবে, 2 ঘন্টা ঘুম পারলে সব ক্লান্তি দূর কইরা সকালবেলা সুস্থ মানুষ বানায়া তুলে তিনি কে? আরো জোরে বলেন কে? যদি একটা মানুষ 2 দিন 3 দিন 4 দিন না ঘুমায়, ওই মানুষটা পাগলের মতো ছটফট করে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, বান্দারে ঘুম বানাইছি শান্তির বাহন। যদি কেউ না ঘুমায় তাহলে সে সুস্থ হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘুমকে বানাইছি শান্তির বাহন কইরা তোমাদের ঘুম দিয়েছি। শুনে রাখো মুসলমানরা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমি ঘুম সৃষ্টি করেছি, কিন্তু আমি নিজেই ঘুমাই না, আমার কোনো ঘুম নাই। ঘুম সৃষ্টি করেছি আমি, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আছে? আল্লাহর কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না। ও প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ ঘুম সৃষ্টি করলো সে আল্লাহ ঘুমায় না, এ আমাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আল্লাহ যে ঘুমায় না, এই বিশ্বাস হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডেকে বলছে, রব্বে কারীম, তুমি যে ঘুমাও না এর প্রমাণ কি? আমি সারাদিন আমার উট বা ছাগলগুলো চড়াইতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে যাই, আর ক্লান্ত হয়ে ঘুমায়া যায়, কিন্তু তুমি ঘুরানো এত বড় বিশাল রাষ্ট্র তুমি চালাও, তুমি ঘুমাও না, এ ব্যাপারে আমাকে একটু তথ্য দাও। আল্লাহ বললেন, মূসা এমন কথা বলতে হয় না, আমি ঘুমাই না, আমার প্রমাণ লাগে না, আমি আল্লাহ ঘুমাই না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে ঘুমানোর প্রমাণ আমাকে লাগবে, দেখাতে হবে। প্রিয় ভাই সাহেব, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা বাড়ি চলে যাও। শুনতেছেন কথা? মূসা বাড়ি চলে যাও, 2টা গিলাস নাও। এরকম 2টা গিলাস নেওয়া হলো, না লাগবে না, 2টা গিলাস নেওয়া হলো পানি ভর্তি করে। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, টান টান করে হাতটা টান টান করে দাঁড়ায় যাও। আল্লাহ বলছে, টান টান করে দাঁড়ায় যাও। হযরত মূসা আলাইহিস সালাম টান টান করে দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে ঘুম দিয়া দিলেন, ঘুম এসে গেল। হযরত মূসা আলাইহিস সালামের ঘুমের কারণে কখন গিলাসটা হাত থেকে পড়ে গেছে টের পায় নাই। গিলাস পুরো ভেঙে টুকরা হয়ে গেছে।
যখন শব্দ পেয়েছে মুসার ঘুম ভেঙে গেল। তাকায় দেখে হযরত মুসা হাত টান টান করে দাঁড়ায়ছে, কিন্তু গিলাস আর হাতে নাই, গিলাস জমিনে পড়ে ভাঙ্গা খান হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, বুঝতে পেরেছি তুমি ঘুমাও না। আমি মুসা ঘুমিয়ে যাবার কারণে দুইটা গিলাস ভেঙে টুকরা হয়ে গেল। আল্লাহ, তুমি যদি ঘুমাতে, কখন এই সোনার দেশ, এই বাংলাদেশ, এই পৃথিবী কাছের বাসনের মতো ভেঙে টুকরা হয়ে যেত, কেউ টের পেত না। এই জন্য তুমি আল্লাহ ঘুমাও না, আমি বিশ্বাস করেছি। আল্লাহু আকবার। এখানে শিক্ষা গ্রহণ করতে হবে, শুধু হাসলেই হবে না, আল্লাহু আকবার বললেই হবে না। শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা ঘুমাই কিন্তু আল্লাহ ঘুমায় না। তার মানে কি, আমি কোথায় আছি, কোন অবস্থায় আছি, সব তামাশা আমার আল্লাহ না ঘুমাইয়া দেখতেছে। কথা কয় না রে, কথা কয় না। আমি যখন চুরি করি তখন দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আমি যখন ডাকাতি করি, টেন্ডারবাজি করি, তখন কেউ দেখে না, দেখে কে? এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, কেউ দেখতেছে না। যদি কেউ না দেখে, আল্লাহ দেখতেছেন। চিল্লাকন ঠিক কিনা? এবং কার পাশে কিভাবে বসে আছো সব দেখতেছেন। এই জায়গায় একটা ক্যামেরা আছে, আল্লাহ এই জায়গায় একটা ক্যামেরা রাখছে প্রত্যেকটি মানুষের ভিতরে। এই ক্যামেরায় আলো লাগে না, বাতাস লাগে না, এরপরে কারেন্ট লাগে না, এরপরে হচ্ছে ব্যাটারি লাগে না, অন্ধকার আলো সব অবস্থায়, রাতে দিনে সমস্ত সব কিছু ভিডিও হয়ে যায়। কেবলমাত্র কোথায় এখানে বসে আছো, কিয়ামতের দিন ওয়াকুল্লা শাইনা হুসাইনাহু কিতাবা, কিতাব আকারে ভিডিও করে আল্লাহ আবার আপনারে দেখাবে কার পাশে কে বসে আছে, সব ভিডিও দেখানো হবে। সুবহানাল্লাহ বলতে চায় না, এটা আল্লাহ ক্যামেরা সেট করেছে। এই বিশ্বাস যারা করে, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে, আর ওয়াজ লাগবে না। এই ক্যামেরা এখান থেকে ভিডিও করতেছে। আমার বিশ্বাস, এই ক্যামেরা যদি বিশ্বাস করি আমরা, তাহলে যখন আপনি ওজনে কম দিয়ে যাইবেন, এই ক্যামেরায় ভিডিও হচ্ছে, আবার ধরা খেয়ে যাবো আমরা। আর ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, চগুলখুরি করতে পারবে না, মানুষ হত্যা করতে পারবে না। চিল্লা করতে কিনা? বর্তমান সমাজে আমার দেশে সবচাইতে বড় পাপ হচ্ছে তিনটা পাপ। একটা হলো সুদ, একটা হলো মানুষ হত্যা, আর একটা হলো পরকিয়া। কথা কয় না? পরকিয়া বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এত পরিমাণ পরকিয়া বাড়ছে, যদি কেউ বিশ্বাস করতো যে আমার আল্লাহ আমার ক্যামেরা ভিডিও করতেছে, সুতরাং কেউ পরকিয়ায় পাও বাড়াইতো না। আর এই পরকিয়া করার জন্য সর্ববৃহত্তম দায়ী হলো নারীরা। বলেন বলেন, কারা দায়ী? নারী জাতিরা। কারণ নারী যদি কোনো পুরুষের সাথে পরকিয়া না করে, কোনো পুরুষের বাবার ক্ষমতা নাই যে পরকিয়ায় পাও বাড়াইতে পারে। কথা কয় না ঠিক কিনা? এর বাস্তবে একটা কথা বলি, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, পিয়ার করে। তো মেয়েটি যখন ভালোবাসে, ছেলেটিকে একদিন প্রস্তাব দিছে। ছেলেটা মাদ্রাসায় পড়ে, হুজুর আমি আপনারে ভালোবাসি, পিয়ার করে, মেরে পিয়ার করেগা, আমি আপনারে ভালোবাসি, পিয়ার করি। ছেলেটা বলতেছে, বোন আমি মাদ্রাসার ছাত্র, আমার গায়ে সাদা পোশাক, একটু দাগ লাগলে সব ছিটকে যাবে, সুতরাং আমি তোমার সাথে ভালোবাসা করতে পারবো না, তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো। মেয়েটা ছেলেটাকে দেখে এত পছন্দ হয়েছে যে এই মেয়ের সঙ্গে আমি ভালোবাসা করব এবং এই ছেলেটাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। কিন্তু ছেলেটা রাজি হয় না। এক পর্যায়ে বগুড়া থানায় মেয়েটা ওর নামে মানে মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে বলছে, স্যার অমুক মাদ্রাসার অমুক ছেলে আমাকে জোর করে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। যখন ধর্ষণ করা মামলা দিল, তখন পুলিশ তদন্ত করে ওই ছেলেটা জানে না, ছেলেটাকে মাদ্রাসা থেকে উঠায় নিয়ে আসা হলো। মাদ্রাসা থেকে উঠায় নিয়ে আসার পরে জবানবন্দি নিল। জবানবন্দি নেওয়ার পরে ছেলেটি বলতেছে, ছেলেটিকে বলা হচ্ছে, তুমি কে মেয়েকে ধর্ষণ করেছো? ছেলেটি বলতে, স্যার ধর্ষণ কাকে বলে আমি জানি না, ধর্ষণ কি জিনিস সেটা আমি বুঝি না, সুতরাং আমি ধর্ষণ করি নাই। মেয়েটা বলতে, স্যার সত্যিও আমাকে জোর করে ধর্ষণ করছে। এই মামলা থানা থেকে চলে গেছে কোর্টে। কোর্টে যখন চলে গেছে, ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করছে, বোন সত্যি কি তোমাকে ধর্ষণ করছে? বলে, স্যার সত্যি আমাকে জোর করে ধর্ষণ করেছে। ছেলেটাকে বলা হচ্ছে, স্যার আমি ধর্ষণ জানি না, এবং ওই মেয়েটা সব বা বলতে সব মিথ্যা কথা। সাক্ষী প্রমাণ আছে? কোনো প্রমাণ, আমি নিজেই প্রমাণ। মেয়েটা বলতেছে, আমি নিজেই প্রমাণ। ম্যাজিস্ট্রেট সাহেব সুন্দর কইরা এইরকম একটা মনে করেন 5 টাকার কটকরি নোট পকেট থেকে বের করছে। শুনতেছেন কথা আপনারা? 5 টাকার নোট এরকম কর করে বের করছে। বের করে এই যে এর মধ্যে কিন্তু কোনো দাগ নাই, আছে কোনো দাগ নাই। মেয়েটার হাতে ধরাই দিছে আর বলতেছে, বোন এই যে তোমাকে যে ধর্ষণ করেছে ছেলেটা, এর প্রমাণ হবে 1 সপ্তাহ পরে। কেমনে?
কয় যে 5 টাকার নোট তোমারে দিলাম, এই 5 টাকার নোট দাগ যেন না পড়ে, কোনো ভাঁজ যেন না পড়ে, এইরকম অক্ষত অবস্থায় যদি 1 সপ্তাহ পরে আমার কাছে আইনা দিতে পারো, তাহলে বিচার তোমার পক্ষে। আমি বুঝবো যে ওই ছেলেটি তোমাকে দর্শন করেছে। 5টা টাকা ধরাই দিয়েছেন, উনি আসতে চলে যাচ্ছে। ছেলেটাকে গোপনে ডাইকা বলছে, যুবক ওই মেয়েটার কাছে 5টা টাকা দেওয়া হয়েছে, যে কোনো কায়দায় ওই 5টা টাকা যদি আনতে পারো তাহলে বিচার তোমার পক্ষে, আমি বুঝবো তুমি ধর্ষণ করো নাই। এবার দুইজন চলে যাচ্ছে। ছেলেটা যা বলতেছে, বোন তোমার কাছে 5টা টাকা আছে। কয় আমার কাছে 5টা টাকা আছে, ও জানলো কেমনে? কারণ গোপনে দান করেছে, দিয়েছেন। এখন ছেলেটা বলতেছে, বোন 5টা টাকা আমারে দাও। বলেছে না, কোশ্চিন কালেও তোমারে দেবো না। ছেলেটা চিন্তা করলো যে আমি যদি 5টা টাকা নিয়ে যেতে না পারি, আর যদি ছেলেটার আমার বিপক্ষে যদি রায় চলে যায়, হয় 14 বছর যাবজ্জীবন হবে, আর হার না হলে ফাঁসি হবে। কারণ জেনার মামলা, এরপরে ধর্ষণের মামলা, তাও জোর করে ধর্ষণের মামলা, এই মামলা থেকে আমাকে বাঁচতেই হবে। সুতরাং মেয়েটাকে ধস্তাধস্তি করে 5টা টাকা কাইটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে। বারবার চেষ্টা করতে করতে দিল না, মেয়েটা দিল না। টাকা যখন নিতেছে, মেয়েটা এইরকম করে টাকাটা হাতের মধ্যে এইরকম যাইছে, এইরকম করে দিয়েছে। আর এই 1 সপ্তাহ তার সাথে কুস্তিগিরি কইরাও টাকা নিতে পারে নাই। 1 সপ্তাহ পার হয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের সামনে ডেট পড়ে গেছে। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় করছে, স্যার এই যে আপনার 5টা টাকা। ম্যাজিস্ট্রেট সাহেব তাকায় দেখছে, হাই রে টাকা, টাকার তো জান নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। তো বলে টাকার এই অবস্থা কেন? তোমাকে বলছিলাম যে সক্ষত অবস্থায় টাকাটা নিয়ে আসতে হবে। কয় স্যার আমি আগেই বলেছি, ও আমাকে জোর করে ধর্ষণ করছে, জোর করে ধর্ষণ করছে। 1 সপ্তাহ পর্যন্ত আমার ওর পিছনে লেগেছে, আর বহুদিন হলে আমাকে পিছনে লেগেছে। সুতরাং আমাকে জোর করে ধর্ষণ করছে, আপনি তো আগেই বলেছি আপনারে। সুতরাং ওই 5টা টাকা আমাকে নেওয়ার জন্য জবরদস্তি করেছে, আমি দেই নাই, ওর বাপও নিতে পারবে না, এই যে আপনার টাকা। এবার ম্যাজিস্ট্রেট সাহেব ডাক দিয়ে বলছে, বোন 5টা টাকা একটা যুবক যখন তোমার হাত থেকে নিতে পারলো না, তোমার এত বড় সর্বনাশ করলো কেমনি? কথা কয় না, কথা কয় না রে, কথা কয় না। 5টা টাকা, 5টা টাকা, একটা দামি টাকা, 5টা টাকা তোমার হাত থেকে ছেলেটা 1 সপ্তাহ কাইরা নিতে পারলো না, যে তোমার এত বড় দামি সম্পদ, গোপন সম্পদ ধর্ষণ করলো কেমনি? ছেলেটার পক্ষে চইলা গেল। তার মানে এটা হাসির খোরাক নয়। বোঝাতে চাই, পরকিয়া কোন নারী যদি কোন যুবকের সাথে পরকিয়া স্বেচ্ছায় না করে, কোন পুরুষের বাবার ক্ষমতা নাই কোন পুরুষ নারীকে ধর্ষণ করতে পারে, পরকিয়া করতে পারে। চিল্লা কোন ঠিক কিনা? এর জন্য নারীরা দায়ী। প্রিয় ভাই সব, আমি বোনদেরকে বলবো আর যুবকদেরকে বলবো, সার্টিফিকেট হারায় গেলে সার্টিফিকেট তৈরি করা যাবে। জমির দলিল হারা গেলে তহসিল অফিস থেকে আবার জমির দলিল বের করা যাবে। পাসপোর্ট হারা গেলে পাসপোর্ট অফিস থেকে আবার নতুন পাসপোর্ট তৈরি করা যাবে। চরিত্র নামক সম্পদ একবার হারায় গেলে কিয়ামত পর্যন্ত মিছিল করে চরিত্র আর ফিরায় নিতে পারবার। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য চরিত্র বড় সম্পদ। রাসূলুল্লাহ বলেছেন, 2টো জিনিসের জিম্মাদার হতে পারো, আমি রাসূল তোর জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ বলতে চায় না? একটা হলো 2 সোয়ালের মধ্যবর্তী বস্তু হলো জিহ্বা, ওয়া লিসান ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আর একটা জিহ্বা দান করেছি। এই জিহ্বাটা বড় মারাত্মক, খুব মারাত্মক। কথা বললে মেপে মেপে বলতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেছেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো বক্তব্য দেয় না, এমন কথা বলে না, এমন কোনো ভাষ্যকার করে না যে কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে। সব কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। আমরা যা বলছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। কার ক্যামেরায়? আরো জোরে বলুন, কার ক্যামেরায়? প্রিয় ভাই সব, সুতরাং কথা বললে মেপে মেপে বলতে হবে। তাই রাসূল বললেন, প্রিয় ভাই সব, এই মিথ্যা কথা, এই মুখ দিয়া খবরদার, এই জিহ্বার যদি তুমি হেফাজত করতে পারো তাহলে, আর 2 নাম্বার হলো তোমার 2 রানের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান, এই 2টা যদি হেফাজত করতে পারো, জিম্মাদার হতে পারো। আমি রাসূলুল্লাহ জান্নাতের জিম্মাদার। আরো জোরে বলুন। প্রিয় ভাই সব, সুতরাং এই জিহ্বাটারে হেফাজত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা কথা বলে তারা মুসলমান না। মিথ্যা কথা যারা বললো তারা মুসলমান না, তারা মুনাফিক। কথা কয় না? মুনাফিকের আলামত 3টা। কয়টা? সবাই বলেন, আর একটু জোরে বলেন, কয়টা? 3টাই। যে আপনারা যে বলতেছেন এগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে, আল্লাহর ক্যামেরা সব রেকর্ড হচ্ছে। যা বলতেছেন সব 3টা মুনাফিকের আলামত। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার, আমানত রাখলে আমানতের খিয়ানত করে।
তিন নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। ওয়াদা খেলাপ করা বুঝি আমাদের দেশে মানুষ নাই। আমাদের কথাই বলি, আমরা যারা বক্তা আমাদের কথাই বলি, দোষটা আমাদের নেই। আমরা এমনও মাহফিলে টাকা নেই, টাকা নেওয়ার পর দিন তারিখ যখন আসে তখন আর ওই মাহফিলে যাই না। আসে না নাই? আসে না নাই? যারা টাকা নিল এবং দিন তারিখ করা হলো কোনো কারণবশত, কোনো কারণে যদি সে অসুস্থ হয় অথবা কোনো কারণবশত, অথবা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, কোনো দুর্ঘটনা হলো, জামে বেঁধে গেল, রাস্তায় জাম পড়ে গেল, আসতে পারলো না গাড়ি নিয়ে। যেমন আমরা জামালপুরে কয়েকদিন আগে যাইতে লাগি, এক জাম পড়ছিলাম, যে জামে যদি আমরা থাকতাম অন্য জায়গায় ঘুরে নিয়ে 3 দিকে ঘুরছি, 3 দিকে ঘুরে পরে একটা রাস্তা পাইছি। যদি ওই জামে থাকতাম আল্লাহর কসমে মাহফিল ধরতে পারতাম না, অন্যদিকে যাওয়া হইতো। প্রিয় ভাই সব, জামে কোনো দুর্ঘটনার কারণে যদি সে মিস করে সেটা তো আল্লাহ বুঝতেছে, ঠিক কি না? কিন্তু টাকা নিল এদিক থেকে 30,000, আর ওই দিকে আর এক জায়গায় পাইলো 40,000, আর ওইটা ক্যান্সেল করলে ওই জায়গায় চলে গেল। ও মুসলমান নামের বক্তা নয়, মুনাফিক বক্তা। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য সব মেপে মেপে করতে হবে, সব কিছু করতে হবে মেপে মেপে। আমার বন্ধুগণ, শুধু বক্তার জন্য বললেই হবে না, প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আমানতের খেয়ানত, যারা আমানতদারি খেয়ানত করলো তারা মুনাফিক। এখন আমানত কাকে বলে? আমানত হলো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় একটা উস্তাদকে, একটা শিক্ষককে 8 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে। কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে। এই 8 ঘন্টা ডিউটি করে সে বেতন পায়, ঠিক কিনা? এই 8 ঘন্টার যদি আধা ঘন্টা কোনো কারণবশত, কোনো কারণে, বিনা কারণে, উজুরে, কোনো বিনা উজুরে যদি ইচ্ছা করে ছাত্রদেরকে আধা ঘন্টা না পড়াইয়া হেলায় সময় হারা দেয়, এটা আমানতের খেয়ানত করলো, আর ওইখান থেকে যা বেতন পাবে এটা হারাম হয়ে গেল। কথা কয় না? প্রিয় ভাই সব, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব দায়িত্ব নিয়েছেন 5 ওয়াক্ত নামাজে আজান দেবেন। কোনো কারণবশত সে উপস্থিত হতে পারে নাই, তার একজন প্রতিনিধি পাঠান নাই, কমিটিকে বলেনও নাই। ওই সময় মুসল্লিরা মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব নাই, মুয়াজ্জিম সাহেব নাই। এখন সভাপতি সাহেব, এমন সভাপতি সাহেব, ও কোরআন শরীফ পড়তে গেলে, সূরা ফাতিহা পড়তে গেলে ভাঙ্গা একবারে হাঁটু ভাঙ্গা মাটিতে পড়ে যায়। এরকম সভাপতি আছে না নাই? প্রিয় ভাই সব, যারা কোরআন জানে না। কারণ আমার দেশের সভাপতি কাদেরকে বানানো হয়? যাদের টাকা আছে, সুদ খাইয়া খাইয়া পেট ভরছে, আর লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, ওরাই হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি। কথা কয় না, ঠিক কিনা? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ঈদগাহ সভাপতি, মাদ্রাসার সভাপতি এবং প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, সুদ মুক্ত হওয়া লাগবে, ইসলাম প্রিয় হবে, তবে গায়ে মুসলমানদেরকে মসজিদের সভাপতি হবে, তারা সভাপতি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কি না? কিন্তু আমাদের দেশের মানুষ কি করি আমরা? সুদ করে বসাই, কারণও 50,000 টাকা দিতে পারবে, এই জন্য ওরে মাহফিলের সভাপতি বানাই। আহা, খুব রাগ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের। আমরা উচিত কথা কই আর আমাদের পিঠের প্রতি যায় মই। সকালবেলা বলবেন যে হুজুর খুই আপনি কথা বললো, সব রাজনীতি কথা বলে। আমি কিন্তু একটা কথাও রাজনীতি বলছি না, আমি সব কোরআনের কথা বলছি, আল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডিউটি দিল না, হেলায় সময় হারায় গেল। ও যেখান থেকে বেতন খাইলো, ওই বেতন থেকে যে সময়টুকু ডিউটি দিল না, ওইটুকুর টাকা বাদ দেওয়া নিল না, ওই টাকা সমাজের, ওই টাকা ওর সাথে মিশ্রণ হয়ে গেল, গোটা টাকাটাই হারাম হয়ে গেল। এটা তার আমানত। প্রিয় ভাই সব, এরপরে বলা হয়েছে আমানত, আমানত, আমানতদারির কাছে আমানত পৌঁছায় দিতে হবে। আমানত আমরা বুঝি যে আপনার কাছে 500 টাকা রাখা হয়েছে, এই 500 টাকা 1 সপ্তাহ পরে আমি চাইবো আমার অমনি ফিরাই দিবেন। অনেক মুসলমান আমরা আছি, 10,000 টাকা একজন ভাইকে দেওয়া হয়েছে, 10,000 টাকা ভাই অমুক দিনে আমি নেব, দেখা যায় যে 4 মাস কোনো খবর নেই, খাইয়া ভাঙ্গে সব চ্যাট করছে। আছে না নাই? আছে মানে কি আমরাই? অন্য কারে বলবো আমরাই? এগুলো করবেন না, এগুলো মুসলমান নয়, এগুলো মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম, রাসূলের সামনে কানের মধ্যে একটা আওয়াজ বাজতেছে, শব্দ হলো বিশাল আকারে। সাহাবায়ে কেরাম দেখে রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরা কি জানো আমার কানের মধ্যে কি শব্দ বাজতেছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও শুনেছি এমন একটা শব্দ বাজতেছে, তোমরা কি জানো কিসের শব্দ? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লিম ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল বলেন, আমার সাহাবীরা
জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। সেই জাহান্নামের মুখে আজ থেকে ৭০,০০০ বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছিল আল্লাহ। সেই ৭০,০০০ বছর পরে গড়ে 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 ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলিতে ওই পাথরটা পড়ে গেল। সেই পাথরের আওয়াজ আমাদের কানের মধ্যে বাজতেছে। আমার ভাইয়েরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আপনি যদি মুনাফিক হয়ে মারা যান আর মুনাফিক অবস্থায় কিয়ামতের দিন ওঠেন, ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছতে। চতুর্দিক থেকে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আল্লাতী তাত্তালি আলাল আফিদা, যে আগুনকে জাহান্নামের আগুন কলিজা ভরা, কলিজাকে গাশ করে ফেলবে, কলিজায় আঘাত করবে। সেই আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে জ্বলতে ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের আগুন তলিতে পৌঁছাইতে। এত বড় কঠিন জাহান্নাম। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? ওয়াদা খেলাফ করা যাবে না। তবে হ্যাঁ, মিথ্যা কথা বলা যাবে কিছু কারণে। কেমনে? কোন মানুষ যদি কৌশল করে বলতে হবে, তার সরাসরি ডাইরেক্ট বলতে হবে না। কোন মানুষকে যদি কোনো মানুষ হত্যা করার জন্য তাড়া করে, তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই এইদিকে একটা লোক গিয়েছে, তাকে দেখতেছেন যে হত্যা করবে, তাহলে আপনি কৌশল করে বলবেন ভাই এই রাস্তা দিয়ে গিয়েছে, কোথায় গিয়েছে আমি জানি না, সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে হত্যা করার জন্য এক ডাকাত খুঁজতেছেন, কিন্তু ইমাম আবু হানিফা কোনো চিনেন না। বন্ধুগণ আমার, ইমাম আবু হানিফা দাঁড়ায় আছে ছদ্মবেশে, স্বাভাবিক অবস্থায় দাঁড়ায় আছে। তখন ওই ডাকাত এসে লোকটিকে জিজ্ঞেস করছে, ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করছে যে হুজুর কি স্যার, অথবা আপনি কি এখানে ইমাম আবু হানিফার বাড়ি কি দেখাই দিতে পারেন? ইমাম আবু হানিফাকে চিনেন আপনি? এইখানে কোথাও আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, যেই জায়গায় দাঁড়ায় ছিলেন সেই জায়গার থেকে একটু কৌশল করে সামনে একটু হাঁটলেন। হাঁটার পরে বলল যে বাবা, আমি তো ইমাম আবু হানিফাকে এই মুহূর্তে কোথায় আছে জানি না, তবে একটু আগে এই জায়গায় দাঁড়াইছিল, একটু আগে এই জায়গায় দাঁড়াইছিল, এখন কোথায় আছে তুমি ভালো করে খুঁজে নাও। সুবহানাল্লাহ বলতে হয় না? একটু আগে কোথায় দাঁড়াইছিল? এই জায়গায় দাঁড়াইছিল। ছেলেটা কিছু বুঝলো না। প্রিয় ভাই সব, কৌশল করে রুমালের ফাঁক দিয়ে আমাকে বাঁচতে হবে। বন্ধুগণ আমার, এই জন্য মিথ্যা কথা বললে যাতে করে জাতির কল্যাণ হয় তেমন কোনো মিথ্যা কথা বলবেন না, কিন্তু কৌশল করে বলতে হবে কথাটা যেন মিথ্যা না হয়। কথা কয় না রে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না, 100 টাকা দিয়ে শাড়ি কিনছেন, শাড়ি কিনা এবার স্ত্রীর কাছে নিয়ে গেছেন, স্ত্রী 500 টাকা দামের শাড়ি ছাড়া নেবে না। ওকে কৌশল করতে বলবে এত দামের শাড়ি বাজারেই নাই, যেই টাকা দিয়ে কিনছি তুমি শুনলেই খুশি হয়ে যাবে। কৌশল করে তারে বলতে হবে। প্রিয় ভাই সব, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যারা করলো তারা মুসলমান না, তারা মুনাফিক। তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সোনার ভাইরা, সময় তো দেখতে দেখতে প্রায় 10টা 18 বাজে, সময় তো পাবো না। এরপরে প্রধান বক্তা আছে। আমি গুনাহগার, ছোটখাটো মানুষ, যা কথা বলতেছি আপনার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? এইরকম করেই 50 বছর তাফসীর করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। কথা কয় না? 50 বছর তাফসীর করেছেন। লোকেরা কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে আসতেন। কোরআনের মাহফিলে মানুষকে আসতে দেওয়া হতো না। সাঈদী সাহেব বলেছিলেন, তোমরা ডাঙ্গামা হাঙ্গাম দিয়ে মাহফিল থেকে জনগণকে আমার থেকে আলাদা করতে পারবা না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। চিল্লা এখন ঠিক কিনা? এখানে যারা এসেছো আমার জন্য আসো নাই, এসেছো আল্লাহর কোরআনের জন্য। সুবহানাল্লাহ। কোরআনের জন্য যারা এসেছো, আমি তোমাদেরকে পাওয়ারফুল কথা বলছি। রাসূল বলেছেন যারা কোরআন শোনার জন্য এসেছো আমাকে দেখা হবে। রাসূলুল্লাহ বলেছেন কোন আলেমের চেহারার দিকে যদি কেউ দেখলো, তাকালো, তার ছোট ছোট সগীরা গুনাহগুলো টপ টপ করে ঝরে পড়ে গেল। আল্লাহু আকবার। রাসূল বলেছেন যে ব্যক্তি কোন আলেমের সাথে মুসাফা করলো, সেই জন্য আমি রাসূলের হাতে হাত দিয়ে মুসাফা করলো। যে ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকালো, সেজন্য আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালো। যদি কেউ আলেমকে নাস্তা দিল, খাবার দিল, সে আমি রাসূলকে খাবার দিল, আর আমি রাসূলকে যে খাবার দিল স্বয়ং আল্লাহর এসে খাবার দিল। আল্লাহু আকবার। আলেমরা এখন রসুল আর নাই, এখন আছে আলেমরা। আলেমদের কথা শুনতে হবে। আলেমরা আপনার জাতির জন্য, কল্যাণের জন্য কথা বলে। কোন আলেম বলেন নাই নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না, মিথ্যা কথা বলবেন, এরকম কোন আলেম বলে নাই। আলেমরা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কার? আমার ভাইয়েরা,
লক্ষ্য করুন কোরআনে কারীম কি মজার কথা বলেছেন। বলি আলহামদুলিল্লাহ। আবার আর একটু কাজও আছে, কেমনে বলবো, সময় তো পাবো না। প্রিয় ভাই সব, সুতরাং জাহান্নামের আগুন, নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর জাহান্নামের আগুন হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ জ্বালায়া জ্বালায়া আগুনটারে এত করছেন, সবুজ রং ধারণ করছেন, সাদা বানাইছেন, কালো বানাইছেন। যেই জাহান্নামের আগুন কঠিন আগুন, লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবেই। যারা মুসলমান না তারা জাহান্নাম দেখবে। এ কথা কার? আরো জোরে বলুন কার? প্রিয় ভাই সব, জাহান্নাম যে এত কঠিন জায়গা, ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ বলছেন জাহান্নামে যারা যাইবে, এই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে লম্বালম্বি ভাবে একটা খাম পোতা থাকবে, খুঁটি পোতা থাকবে, মাঝখানে সেই খুঁটির সাথে বাইন্দা তারা জাহান্নামে শাস্তি দিবে। ডাইনেও যাইতে পারবে না, বামে যাইতে পারবে না, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ, জাহান্নামের আগুন 69 ভাগ বেশি। এই দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? জাহান্নামের আগুন কেমনে সইবে? জাহান্নামের আগুন সইতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাগুলি শোনো, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা কাফারু কুফরি করলো, আল্লাহর কে আয়াতকে অস্বীকার করলো, বি আয়াতিনা, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো, সাউফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া হবে, আগুনের ভিতরে ফেলাইয়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, এখন কুফরি কাকে বলে? যারা বলল কোরআনের আইন, আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, এই লোকটি কুফরি করলো। ঠিক কিনা? এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আবার বলেন আছে না নাই? আমার ভাইয়েরা আবার বলেন, সব ক্ষমতার উৎস জনগণ, এই কথা যারা বলল তারা কুফরি করলো। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য নেতা হও, গাজী হও, হাজী হও, পীর হও, আউলিয়া হও, দরবেশ হও, আলেম হও, কথা বলার সময় মাইপা মাইপা কথা বলতে হবে। কোন কথায় কোরআনের বিরুদ্ধে যাবে কথা বলা যাবে না। ঠিক কিনা? রাসূল বলল, যে ব্যক্তি অল্প কথা বলল সে নাজাত পেয়ে গেল। যত অল্প কথা বলা যায় তত ভালো। সুবহানাল্লাহ বল। দেশের মুসলমানেরা মসজিদে যায় কথা কয় না, বাজারে যায় এত ফতোয়া দেয়, সবগুলা মুফতি সাহেব আছে না নাই? কিচ্ছু জানে না, লেখাপড়া কিচ্ছু জানে না। অথচ এখানে আজকে ওয়াজ করে যাচ্ছিস, কাল সকালে দেখবেন চাষটলে বলবে হুজুর যা করলো সব রাজনীতি কথা বললো। কত কথা বললো, রাজনীতি কথা বললো। প্রিয় ভাই সবাই, যে একটা কথা বললাম, যারা আল্লাহর শরীয়তের আইন বিশ্বাস করে না, ওরা চিন্তা করবে যে শরীয়তের আইন বিশ্বাস করলো না। কারা বললো? আমাদের দলের কথা বললো, আমাদের দলের লোক বললো, তারা মনে করবে যে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বললো। কথা কয় না? কিন্তু কোরআনের বিরুদ্ধে আমরা তো কারো বিরুদ্ধে কথা বলি না, কোরআন আপনার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ বলেছে আমার করার কিচ্ছু নাই, আমার দোষ দিয়ে কোনো লাভ নাই। যদি আপনি দোষ দিতে আল্লাহরে দেন, কথা কয় না রে, কথা কয় না। কারে দিবেন দোষ? আল্লাহরে দেন। কারণ আল্লাহ বলছেন যারা কুফরি করলো, কুফরি মানে আল্লাহর আইনকে অস্বীকার করা, আল্লাহর আইন কোরআনকে অস্বীকার করা, মানে হলো যে শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না। তার মানে কি? শরীয়তের আইনই তো কোরআন শরীফ। বলেন বলেন, কে কার বিরুদ্ধে যাবে আমার বলার কোনো কারণ নাই। কার বিরুদ্ধে যাবে আমার বলার আমার কার বিরুদ্ধে যাবে দেখার কোনো সুযোগ নাই। কারণ কোরআন যা বলে আর আমরা যা শুনি আর আমরা যা বলি, ভেবে চিন্তা মেপে মেপে কথা বলি। কারণ মানুষকে বাঁচানোর জন্য আমরা কথা বলি। কারণ আপনার আমার পর নয়, রুহু জগতে সব রুহুগুলো এক জায়গায় ছিল। আল্লাহর নবী বলেছেন, প্রিয় ভাই সব, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন, রুহু জগতে সব এই রুহুগুলো ছিল সৈন্যবাহী পতাকার দল। ওখানে যাদের সাথে দেখা হয়েছে, দুনিয়ায় তাদের সাথে দেখা হবে, কিয়ামতের ময়দানে আবার এরকম পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পর নয়, আমার বাংলাদেশের মানুষ আপনি, আমি আপনার পর নয়, সব এক আদমের সন্তান।
কথা কয় না রে, কথা কয় না। আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। আমাদের সংবিধান আল কোরআন, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার চরিত্র আযীম, যার সীমারেখা মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্র নাই। আর এই 30 পারা কোরআনে কোনো ভেজাল নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। সুতরাং এই কোরআন আর নবীর পক্ষে কারা আছো? দুই হাত তুলে আল তাকবীরের মাধ্যমে আল্লাহরে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান প্রিয় ভাই সব। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাতে চাই, কাফারু বি আয়াতিনা, যারা কুফরি করলো, আমার আয়াতকে অস্বীকার করলো, সাউফা নুসলিহিম নার, তাদেরকে অতি শীঘ্র জাহান্নামে ফেলায় দেওয়া হবে। কেমনে জাহান্নাম? কুল্লামা নাদিজা জুলুদুহুম, ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে দেহের চামড়া পুইরা জইলা সাফ করে দেবে। নবীজি বলেছেন, একজন জাহান্নামীর শরীরের ভিতরে যে চামড়া তৈরি করা হবে, সেই চামড়া হবে 42 গজ মোটা। আমার বন্ধুগণ, এই যে চামড়া দেখতেছেন, ছোট্ট চামড়া, এই চামড়াটা হবে 42 গজ মোটা। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, যা 11 মাইলের মতো লম্বা। এরকম একটা, আমার ভাইয়েরা, একটা দাঁত হবে প্রিয় ভাই সব। আর মক্কা থেকে মদিনা পর্যন্ত বসার স্থান হবে 450 মাইল দূরত্ব রাস্তা। মক্কা থেকে মদিনা এত বড় মানুষ হবে। জাহান্নামের ভিতরে যখন ফেলায় দেওয়া হবে, কুল্লামা নাদিজা জুলুদুহুম, তাদের দেহের চামড়াগুলো সেকেন্ডের মধ্যে সব জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, সঙ্গে সঙ্গে আবার নতুন করে আরেকটা চামড়া তৈরি করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলতেছেন, লিয়াজুকুল আযাব, যাতে করে জাহান্নামের শাস্তি ভক্ষণ করতে পারে, কোরআন অমান্য করার কারণে শাস্তি ভক্ষণ করতে পারে। বন্ধুগণ আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, 1 সেকেন্ডে 100 বার পুড়াবে, আর 100 বার ওইটারে পাল্টায়া আগুন দিয়া জ্বালায়া পুড়ে সারকার করবে। 42 গজ মোটা চামড়া 1 সেকেন্ডে 100 বার পুড়াবে, আর 100 বার পাল্টায়া দিবে। রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, সেই আগুনের ভিতরে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন ডান দিকে লাগে, বাম দিকে লাগে, কিন্তু জাহান্নামের আগুন তা নয়। আগে সর্বপ্রথম কলিজায় আঘাত করবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন এক না, ঠিক কি না ভাইরা আমার? যেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীজি বারবার বলতেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরও দোয়া, আমারও দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমারে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আমার ভাইরা, নবীজি আবার বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমারে হিসাবটারে সহজ বানায়া দিও। আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিসাব কেমনে সহজ হবে? রাসূল গো, আপনার তো কোনো গুনাহ নাই, কারণ আপনি তো কোনো গুনাহ করেন নাই। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আপনি বারবার বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আয়েশা, আমি কেমনে বলি কিয়ামতের ময়দানে কোন বান্দার যদি আল্লাহ হিসাব নেয়, ওই দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো না। এই জন্য বারবার দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হায় আল্লাহ আমার হিসাবটারে সহজ বানায়া দিও। কিয়ামতের দিন এত বড় কঠিন জায়গা হবে, যেদিন কেউ কারো খোঁজ নেবে না। রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইয়েরা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, সব একটা নফস আর একটা নফসের কোনো খবর নেবে না, কোনো সহযোগিতা করবে না। আমার ভাইয়েরা, সেই জাহান্নামে যদি আপনি আমি যাই, রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। রাব্বুল আলামিন বলেছে, বান্দা লক্ষ্য করে শোনো, মানুষ ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, জাহান্নামের আগুন যখন তাদের শরীরের ভিতরে, চামড়ার ভিতরে, শরীরের ভিতরে লাগবে, বান্দাগুলো জাহান্নাম থেকে পালানোর জন্য বারবার চেষ্টা করবে। ইউরিদুনা ইচ্ছা করবে, আইয়াখরুজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য
জন্য। দুনিয়ার কোন মানুষ যদি জেলখানায় বন্দী হয়, জেলখানা থেকে পালানোর সুযোগ পাওয়া যায়, জাহান্নামের আগুন থেকে 1 সেকেন্ডের জন্য পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে না। প্রিয় ভাই সাহেব, আল্লাহ পাক বলেন মিনহা তাওতে বের হতে পারবেন না, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য থাকবে স্থায়ী শাস্তি। রব্বুল আলামিন বলতেছে বান্দা, এই জাহান্নামের ভিতরে যখন বান্দা যাইবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। রব্বুল আলামিন বলেছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আর কোনোদিন মরবেও না, বাঁচবেও না। জান্নাতীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতের মানুষ আর জান্নাতে মরবে না। আল্লাহ বলে জাহান্নামীরা জাহান্নামে মরবে না, বাঁচবে না। তার মানে কি, জাহান্নামের ভিতরে আর মউত হবে না, আর জাহান্নামের শাস্তি থেকে কেউ বাঁচবে না। আমরা যদি কিয়ামতের দিন প্রমাণ হয়ে যায়, আল্লাহ ডাক দেবে বলে আনতা জুলিয়াও মাইয়ুহাল মুজরিমু। কিয়ামতের ময়দানে আল্লাহ চোরকে চোর বলে ডাক দিবেন না, ডাকাতকে ডাকাত বলে ডাক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাযু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কে অপরাধ করেছো, অপরাধীরা পৃথক হয়ে যাও। চোরের কাতারে চোর দাঁড়ায়া যাবে, ডাকাতের কাতারে ডাকাত দাঁড়ায় যাবে, জিনাকারীর কাতারে জিনাকার দাঁড়ায় যাবে, মানুষ হত্যাকারীর কাতারে দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লু, এদেরকে ধর আর সুম্মা জাহিমুল সল্লু, নাকি আয়াত ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে ধর আর জাহান্নামের মধ্যে ফালায়া দেন, জাহান্নামের ভিতরে ফালায়া দিবে। রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে ওই জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ পাক বলেন জাহান্নামের ভিতরে ফেলায় দিবে। আল্লাহ কেমনে বলবে? খুজুহু ফাগুল্লু, ধর। আল্লাহ ধরো এ কথা বলবেন না, কারণ সেদিন আল্লাহর নাম থাকবে কাহার, কঠিন, চিল্লা গন্ডি কিনা, কারো প্রতি দয়া থাকবে না, মায়া থাকবে না। এই ফেরেশতারা ধরবে গিলাজুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ, তাদের হৃদয়ের ভিতরে কোনো ভালোবাসা থাকবে না, মায়া থাকবে না, দয়া থাকবে না। হেসরায়া জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ বারবার বলতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। যদি কোনো মানুষ জাহান্নামের আগুনে জ্বলে যায়, রাব্বুল আলামিন বলতেছে বান্দা শুনে রাখো, ওই জাহান্নামের ভিতর থেকে বাঁচার জন্য বান্দা বলবে, ও বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে। রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীকে হাসরায়া বেজ্জতির সাথে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামীরা যেতে চাইবে না। আল্লাহ বলেন তাদের শরীরে কোনো দয়া নাই, মায়া নাই। দেখবেন সামনে যদি ছাগল, আর ছাগলের সামনে যদি পানি আর কাদা থাকে, দড়ি ছিঁড়ে যাবে, কিন্তু ছাগল যেতে চায় না। কথা কয় না ঠিক না বেঠিক? জাহান্নামীরা জাহান্নামের আযাব থেকে সামনে যেতে চাইবে না।